কেন আমরা বলছি না যে না ঠিক আছে একটা 10,000 কোটি টাকার স্টিল ইম্পোর্ট বা 15,000 কোটি টাকার স্টিল ইম্পোর্ট হয়, এটা আমরা নিজেরা বানাবো, অথবা এর নাট বোল্ট নিজেরা বানাবো, স্ক্রু নিজেরা বানাবো, এর প্লেন শিট নিজেরা বানাবো, সিআর কয়েল নিজেরা বানাবো। দেশে সিআর কয়েলের অনেকগুলো ফ্যাক্টরি আছে। আমাদের সক্ষমতা থাকা সত্ত্বেও আমরা বিদেশ নির্ভরতা কেন? আমার প্রশ্নও তাই। আমি যখন সরকারি ইকোনমিক কাউন্সিলে বসি অথবা পারচেস কমিটিতে বসি, আমি কন্টিনিউয়াসলি এই কথাটা বলি। আজকে যখন যুক্তরাষ্ট্রও বলছে আমেরিকা ফার্স্ট, আমিও বলছি কেন আমরা এই ধরনের কাঠামোগত বিল্ডিংগুলোকে আমরা বিদেশ থেকে আমদানি করছি। সিলেটের শাহজালাল বিমানবন্দর হচ্ছে যেখানে প্রায় 10,000 টন স্টিল স্ট্রাকচার প্রয়োজন। আমি পিডি সাহেবকে বলেছি নিজে গত পরশু দিন দেখে যে উনি যেন নিশ্চিতভাবে এই এক্সিবিশনে আসেন এবং দেখেন এবং বাংলা আপনাদের যে সক্ষমতা আছে সেখান থেকে এটা বের করে নিয়ে আসেন যে আমরা স্থানীয়ভাবে এটাকে অর্জন করতে পারি। আমরা যে বিষয়টা শুনলাম যে সেকেন্ডারি ডিক্লারেশন দিয়ে প্রাইমারি শিট নিয়ে আসছে, বা আমার কাছে মনে হয় এর থেকে বড় সমস্যা, মানে আমরা আমাদের দায়টাকে অপরের উপরে চাপাতে খুব সহজ বোধ করি। এর থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের ইন্টারনাল কমপ্লায়েন্স, আমাদের যে বিএনপিসির যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে সেগুলোর কমপ্লায়েন্স, আমাদের ট্যাক্স ভ্যাটের কমপ্লায়েন্স। এই নন কমপ্লায়েন্ট অপারেটররা এন্টার ইন্ডাস্ট্রিকে একটা প্যারাসাইডের মতো ইন্ডাস্ট্রিটাকে ধরে টেনে নামাচ্ছে, এই ঘরে শত্রু বিভীষণের মতো। এখান থেকে উত্তরণ কিভাবে করবো? আমরা শুধু সরকারের উপরে সকল দায় চাপিয়ে দিলাম যে না সরকার এইখানে এই অ্যাসেসমেন্ট করছে না, সরকার এটা কিনছে না। হ্যাঁ, অবশ্যই সরকারের দায়িত্ব রয়েছে এবং সেটাকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের ইন্ডাস্ট্রির যে ইন্টারনাল কমপ্লায়েন্স রয়েছে, আমরা কেন আপনারা একটা সমিতিবদ্ধ একটা প্রতিষ্ঠান হিসেবে যারা এই নন কমপ্লায়েন্ট বিহেভিয়ারগুলো করে তাদের বিরুদ্ধে জোটবদ্ধ অবস্থায় ইভেন যারা কিনছে এবং ওইখানকার যারা কাস্টমস এনপিআর এর কর্মকর্তা আছে তাদেরকে কেন সেন্সিটাইজ করছেন না? করে দিন, বলে দিন। ইন্টারনালি যদি আপনারা একটা অর্গানাইজ ডিসিপ্লিন ইন্ডাস্ট্রি তৈরি করতে পারেন, আজকে একটা আমদানি নির্ভর শিল্প, আমি জাস্ট দেখছিলাম যে আজকে আপনাদের সক্ষমতা প্রায় 2 মিলিয়ন টন। আমি ধরে নিই যে 1 মিলিয়ন টন আপনারা ব্যবহার করেন, আমি যদি সেটাকে মনিটাইজ করি অ্যাটলিস্ট 200 টাকা করে কেজি ধরলেও প্রায় 20,000 কোটি টাকার একটা ইন্ডাস্ট্রি। এই 20,000 কোটি টাকার ইন্ডাস্ট্রির মধ্যে আপনারা র মেটেরিয়াল আকারে হয়তো বা 15-16 কোটি টাকা আমদানি করেন, 3-4 হাজার কোটি টাকার অ্যাকচুয়াল ব্যবসা করেন। এই 3-4 হাজার কোটি টাকা ব্যবসা করার জন্য সকলেই একটা কম্প্যাটিটিভ এনভায়রনমেন্টে একজনের সাথে আরেকজন প্রতিযোগিতা করছেন। কেন আমরা স্লোলি একটু ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশনের দিকে তাকাচ্ছি না? কেন আমরা বলছি না যে না ঠিক আছে একটা 10,000 কোটি টাকার স্টিল ইম্পোর্ট বা 15,000 কোটি টাকার স্টিল ইম্পোর্ট হয়, এটা আমরা নিজেরা বানাবো, অথবা এর নাট বোল্ট নিজেরা বানাবো, স্ক্রু নিজেরা বানাবো, এর প্লেন শিট নিজেরা বানাবো, সিআর কয়েল নিজেরা বানাবো। দেশে সিআর কয়েলের অনেকগুলো ফ্যাক্টরি আছে আপনারা জানেন, এবং তার সক্ষমতার সম্ভবত 50% ইউজ করতে পারে না এই যে বিভিন্ন ঢেউটিন কোম্পানিগুলো। এরা যদি রাইট প্রপোর্শনের আপনার যে কম্পোজিশনের জিঙ্ক, অ্যালুমিনিয়াম বা অন্যান্য যে মেটেরিয়াল লাগে সেটা দিয়ে যদি তারা প্রপারলি আপনাদেরকে সেই স্টিলগুলো আইদার কালার কোটেড স্টিল অথবা জিঙ্ক কোটেড স্টিল, এটা দিয়ে যদি আপনি একটু ইন্টারনালাইজ করতে পারেন। আপনাদের নিশ্চয়ই স্মৃতিতে মনে আছে যে আমাদের দেশে একসময় রানীমার্কা ঢেউটিন আসতো, তারপরে এখানে কাঠ দিয়ে ঢেউ খেলিয়ে টিন বিক্রি করতো, তারপরে ব্যাচ প্রসেসে গ্যালভানাইজেশন হতো, তারপরে লাস্টে কন্টিনিউয়াস প্রসেসে গ্যালভানাইজড হয়। বাট আমরা এর পরেও এই শিল্প যে ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন, সবাই ফরওয়ার্ড ইন্টিগ্রেশন নিয়ে ব্যস্ত, সবাই এভরিবডি ইজ থিঙ্কিং যে আমরা নিয়ে আসবো আর দর্জির মতো কাটবো, ওয়েল্ডিং করবো, নাট বোল্ট লাগাবো, লাগাই একটা বিল্ডিং বানায় ফেলবো। আই থিঙ্ক উই নিড টু ট্রান্সেন্ড ফ্রম দ্যাট।
আমাদের সেখান থেকে উত্তরণ করতে হবে। আমাদের এই যে 20,000 বা 30,000 কোটি টাকার যে শিল্পটা, এটা থেকে আমাকে অর্থনৈতিকভাবে লাভবান হতে হবে। আমি অফকোর্স দ্য ক্যাপ্টেন অফ দ্য ইন্ডাস্ট্রি যারা আজকে এখানে সমবেত হয়েছেন, তাদের অর্জনকে আমি সেলিব্রেট করি এবং তাদের অর্জনকে আমি সম্মান জানাই। বাট আমার মনে হয় সময় এসছে আরেকবার একটু পিছনে ফিরে তাকানো এবং দেখা যে আমরা যে অর্থনৈতিক মূল্যমান এর কতটুকু আমি ইন্টারনালাইজ করতে পারি, কতটুকু আমি নিজস্ব সক্ষমতা তৈরি করতে পারি এবং দেশের মধ্যে মানে চাকরির সৃষ্টি করতে পারি, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের সৃষ্টি করতে পারি এবং সামগ্রিকভাবে দেশ, আপনারা যেমন বলছেন যে সরকার বিদেশ থেকে কেন এই ধরনের কাঠামো আমদানি করছে, আপনারাও বা কেন এর র মেটেরিয়াল সকল কিছু আমদানি করছেন? দুইজন প্রশ্ন করতে হবে।